আদি, কি করছিস বাবা? সেরম কিছু না, ওই বইগুলো গোছাচ্ছিলাম। তুমি সকাল সকাল কোথায় গেছিলে বাবা? আদি, তুই জানিস এই কয়েকদিন ধরে গ্রামে কি চলছে? গ্রামে আবার কি চলবে, সবই তো ঠিক আছে। না, কিচ্ছু ঠিক নেই। আমি ভেবেছিলাম তোকে এই বিষয়ে জানাবো না, কিন্তু যেহেতু বিষয়টা অনেক কাছে চলে এসেছে, তাই না জানিয়ে কোনো উপায় নেই। কি বিষয় বাবা, কি হয়েছে কি? আদি, আমাদের এই গ্রামকে কেউ নিজের বশে করে নিয়েছে। কেউ কালো জাদু করেছে, যার ফলে গ্রামে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। কালো জাদু মারা যাচ্ছে? এসব তুমি, আর বাবা, তুমি আবার কবে থেকে এসবের উপর বিশ্বাস করতে শুরু করেছো? বিশ্বাস না করার মতো কিছু ঘটলে তবেই না বিশ্বাস করব না। বিশ্বাস না করে উপায় নেই। আর এটা আমার কথা না, গ্রামের যে কুলদেবতার পুজো করে সেই পণ্ডিতজি বলেছে এই গ্রামের উপর কেউ কালো জাদু করেছে। আর তুই তো খুব ভালো করে জানিস আমাদের ওই পণ্ডিতজি কোনোদিনও মিথ্যা বলেনি। কে এই জাদু করেছে বাবা, আর কেনই বা করেছে? কে করেছে জানি না, তবে ওর এই কালো জাদুর পরিণামে অনেক মানুষ নিজের প্রাণ হারাচ্ছে। অনেক মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আছে। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে? প্রতিদিন। আসলে মারা যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো গিয়ে যে আজ যে মারা যাচ্ছে, ওর বডিকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যে ওই মৃত মানুষটাকে প্রথমে স্পর্শ করছে, তারই মৃত্যু পরের দিন রাতে হচ্ছে। আর এই বিষয়টা গত 1 সপ্তাহ ধরে চলে আসছে। ঠিকই বুঝলাম না, কি বললে? আমি বললাম, এই যে গতকাল হিরেন মারা গেল, তার আগে কিন্তু অধীর মারা গিয়েছিল। মানে এই অধীর মারা যাওয়াতে ওকে প্রথমে যে স্পর্শ করেছে মানে হিরেন। আচ্ছা, হিরেন কাকু স্পর্শ করেছিল? অধীরকে প্রথমে হিরেনই স্পর্শ করেছে, তাই অধীরের পর হিরেন মারা গেল। এখন যে প্রথমে হিরেনকে স্পর্শ করবে তার মৃত্যু অনিবার্য। এসব যে কি চলছে! এইভাবে চলতে থাকলে তো বাবা বডি কেউ সৎকারই করবে না। হ্যাঁ, তো সবাই তো ভয়ে আতঙ্কিত হয়ে আছে। কাল মারা গিয়েছে, কিন্তু আজকেও কেউ যায়নি। ডেড বডি বাড়িতেই পড়ে আছে। এ তো মহাবিপদ হলো। কোথায় ভাবলাম অনেকদিন পর গ্রাম এসেছি, একটু হাসি মজা করব, তা না, কি যে এসব। বাবু, তোকে আমি সাবধান করতে এসেছিলাম, তুই ভুলেও ঘর থেকে বেরোবি না। তোর তো আবার এইসব দেখলে সহ্য হয় না। বারবার বারণ করে যাচ্ছি, একদম যাবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাব না। বাবার কথা অনুযায়ী যে ডেড বডিকে স্পর্শ করছে সে পরের রাতে মারা যাচ্ছে। আচ্ছা, এটা কি আদৌ কোনো কালো জাদু, নাকি ইচ্ছে করে করা কোনো এক ষড়যন্ত্র? আমার তো মনে হয় কোনো এক বিরাট ষড়যন্ত্র, না হলে ওভাবে গুনে গুনে কেউ মারবে কেন? যে মারছে ও কিন্তু এটা কোনো মতেই চায় না যে বডি সৎকার হোক, দাহ করা হোক। ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। কে এই ভূত? এ কি আদেও ভূত, নাকি আমাদেরই মতো কোনো এক সাধারণ মানুষ? না না, বিষয়টা যত সহজ বলে মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। এ ভূতের কোনো ছোটোখাটো প্ল্যান নেই। এভাবে চলতে থাকলে এই গ্রাম শ্মশানঘাটে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। কিছু একটা করতেই হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। মনে হয় বাড়িতে কেউ নেই। রাস্তাঘাটেও তো কাউকে দেখলাম না। কোথায় আছে সবাই? গ্রাম ছেড়ে পালিয়েছে নাকি? জানি না, তবে মন আমার সায় দিচ্ছে না। এভাবে চুপি চুপি এসে ডেড বডিকে স্পর্শ করা, বাবার কথার খিলাপে যাওয়া, হিতে আমার সাথেই না বিপরীত হয়ে যায়। আচ্ছা, এই ডেড বডি আছে কোথায়? একটু এগিয়ে দেখি তো। ওই তো, ওই তো পেয়েছি। যেটা সন্দেহ করেছিলাম ওটাই হলো। আদি, এখানে বেশি সময় নষ্ট করিস না, কেউ যদি দেখে ফেলে তোর রক্ষে নেই। আচ্ছা, ডেড বডিতে গন্ধ ছিল না কেন? এতক্ষণে তো গন্ধ বার হয়ে যাওয়ার কথা। আর ছুঁতে কিরম কেঁপে উঠল। হ্যাঁ, আমার তো ওরমই মনে হলো। না না,
আমি অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছি। আদি, সাবধান হয়ে যা। আজ রাতে বড় এক ঝড় আসতে চলেছে। আমায় এরম জায়গায় ঠাঁই নিতে হবে যেখানে কেউ থাকবে না। কে তুই? আর এখানে কি করছিস? এই প্রশ্ন তো আমার। কে তুই? আর এখানে আসার সাহস পেলি কোথায়? শিকার করতে এসেছে। এখানে আমার শিকার আছে, আমি তাকে নিতে এসেছি। কি যাতা বলছিস তুই? এটা আমার বাড়ি, আমি থাকি এখানে। অসম্ভব, আমি আজ পর্যন্ত ভুল করিনি। আমি নিশ্চিত শিকার আমার এই ঘরেই আছে। সরে যা, আমার রাস্তা থেকে সরে যা, যেতে দে আমায়। তুই এত দুঃসাহস পেলি কোথায় আমার বাড়িতে এসে আমাকেই? যদি আর কোনোদিনও তোকে এই গ্রামের ত্রিসীমানায় দেখেছি তাহলে। এই এই এই, এটা আমার এলাকা, আমি এখানে রাজা। কি বললি? এলাকা? ও, এবার বুঝেছি। তবে তুই সেই যে এক মৃত মানুষের শরীর নিয়ে চিনিমিনি খেলছিস। কি ভেবেছিস এসব কাণ্ড তুই চালিয়ে যাবে আর আমি চুপচাপ থাকতে থাকবো? কে 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 বলতে চাইছিস তুই? আজ তোর সব জারিজুরি শেষ। তুই জানিসও না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কে তুই? আর আমায় ধমকাচ্ছিস নাকি? না না, আমি ধমকাবো কেন? ধমকাতে পছন্দ করি না আমি। তোর মতো পাপিষ্টা ভূতেদের যদি ধমকাই না, আমার অনেক খারাপ লাগবে। তোকে তো সুলিতে চড়ানো উচিত। কে তুই? কি চাই তোর? এখানে আমার শিকার আছে, দিয়ে দে, চলে যাব। কা দিচ্ছি, একটু দাঁড়িয়ে যা। তোর যা যা লাগবে সব দিচ্ছি। তুই তাহলে সেই আন্ধার রাতের অতিথি না, যে ওভাবে রাত্রে এসে সবাইকে। এই রে, এটা আবার কে রে? আমি কি ওর সাথে তর্ক লেগে ভুল করছি? কি হলো, শিকার নিয়ে যাবি? না, আসলে আমি জানতাম না যে এটা তোমার এলাকা। জেনে থাকলে কোনোদিনও আসতাম না। যাই হোক বাবা, এ ভূত আমায় বিশ্বাস করেছে, এবার পালাতে বাধ্য। কি ভেবেছিস তোর এই কথা শুনে আমি পালিয়ে যাব? সেগুড়ে বালি, তোর চাল আমি বুঝে গেছি। তুই হচ্ছিস সেই ছেলে যার জন্য আমি এখানে অতিথি রূপে এসেছি। কে, তাই তো? এ রে, এ তো সব জেনে ফেলেছে। এবার কি করব আমি? আমার তো কোনো শক্তি নেই যে যেটা প্রয়োগ করে ওকে আমি বিশ্বাস করাবো। না না না, আর কোনো উপায় নাই। এবার এবার আমার মৃত্যু নিশ্চিত। কি হলো, চুপ করে আছিস মানে? আমি যা বলছি সব ঠিক। না না, ভয় পেলে চলবে না। আমায় শক্ত হয়ে লড়াই করতে হবে। আর একবার ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করি, দেখি কি হয়। তোর এই নিডর সাহসী দেখে আমি বেশ খুশি হলাম। আর যাই হোক, তুই হঠাৎ ভয় পাওয়ার পাত্র নস। তবে অনেক কথা হলো, এবার অ্যাকশন করার সময় তোকে জানিয়ে দিতে হবে যে আমি কে। দাঁড়া, এখানেই দাঁড়া, পালাবি না, আমি এক্ষুনি আসছি। ভেতরে গেল কেন রে বাবা? কি কি আছে ভেতরে? আমার কিন্তু এবার ভয় করতে লেগেছে। কি বার করবে কি জানি। না না, এখানে থাকলে আমি তো শিকার পাবো না, আমি নিজেই না শিকার হয়ে যাই। আমার এত বলা সত্ত্বেও যখন ও ভয় পেল না, তার মানে ও কোনো সাধারণ মানুষ না। পালা, অন্য কোথাও গ্রামে গিয়ে ডেরা ডালবো, পালা। উফ, পালিয়েছে। ওরে বাপরে, আর একটু হলেই যেতাম। আর কোনো চিন্তা নেই বাবা, আমি সব ঠিক করে দিয়েছি।